সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে বা আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারের ডিএসই B63 এই পত্রের সাজেশন নিয়ে। আমরা অবশ্য এর পূর্বে 13 নম্বর এবং 14 নম্বর পত্রের সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা পূর্ববর্তী সেই সমস্ত ভিডিওগুলি বা সাজেশন পর্বগুলি দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারো। ষষ্ঠ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের উপর, বিশেষ করে এই 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ের উপর বেশ কয়েকটি ভিডিও রয়েছে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে। মূলত বিগত বছরগুলিতে আসা প্রশ্ন এবং তার উত্তর, ছোট প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, আলোচনা, এই বিভিন্ন বিষয় নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে, অথবা এই ভিডিও শেষে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। মডিউল 1 থেকে মূলত যে প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে, জীবনী গ্রন্থ হিসাবে চৈতন্য ভাগবত কতখানি সার্থক তা আলোচনা করো, অথবা চৈতন্য ভাগবত কি জাতীয় গ্রন্থ তা আলোচনা করো, অথবা চৈতন্য ভাগবত জীবনী কাব্য না চরিত কাব্য তা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত যে প্রশ্নগুলো অবশ্যই দেখা উচিত সেই রকম কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদেরকে এখানে বলছি, এবং বিকল্প সহ কি ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ একটা প্রশ্ন অথবা দিয়ে আরো কি কি প্রশ্ন হতে পারে সেগুলোও কিন্তু আমি একই সঙ্গে বলে দিচ্ছি। দ্বিতীয়ত যে প্রশ্ন দেখবে, শ্রী চৈতন্যের অবতার হিসাবে আবির্ভূত হওয়ার কারণগুলি চৈতন্য ভাগবত অনুসারে আলোচনা করো, অথবা চৈতন্য ভাগবত গ্রন্থের পাঠ্যাংশ অবলম্বনে শচীনন্দনের অবতরণের হেতু আলোচনা করো, অথবা ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎকার ও কথোপকথন চৈতন্য ভাগবত অনুসারে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডে নিত্যানন্দ প্রসঙ্গ কতখানি গুরুত্ব পেয়েছে তা আলোচনা করো। মোটামুটি এই প্রশ্নগুলি যদি আমরা 10 নম্বরের প্রশ্ন হিসাবে দেখি, তাহলে এর মধ্য থেকে 10 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি এর মধ্য থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আমি আলাদা করে 5 নম্বরের জন্য আরো কয়েকটি প্রশ্ন এখানে রেখেছি। শ্রী চৈতন্য নামকরণ বৃত্তান্ত, বলরাম তত্ত্ব, চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডে প্রতিফলিত হরিদাস ঠাকুরের অসাম্প্রদায়িক ভাবনার পরিচয় দাও, অথবা হরিদাস বৃত্তান্ত, চৈতন্য আবির্ভাবকালে নবদ্বীপের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, চৈতন্য সমকালীন সমাজ ও ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এখানে আরো একটি প্রশ্ন আসতে পারে, চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে নবদ্বীপের সমাজ ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করো। মডিউল 2 থেকে জীবন স্মৃতি থেকে যে প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখব, এই প্রসঙ্গে বলে রাখি জীবন স্মৃতির টেক্সটটাকে তোমরা ভালো করে পড়বে। এখানে বড় প্রশ্নের উত্তর করার ক্ষেত্রেও কিন্তু টেক্সট যদি ভালোভাবে পড়া হয় তাহলে নোট বই সেভাবে প্রয়োজন হয় না, টেক্সট থেকেই কিন্তু ভালো নোট তৈরি করা যায়। তো যে যে বিষয়গুলো ভালোভাবে জেনে রাখবে, যা অবশ্যই পরীক্ষায় আসতে পারে, বা যে যে প্রশ্নগুলো আমাদের অবশ্যই দেখা উচিত, সেই রকম প্রশ্নই আমি এখানে মূলত কিছু রেখেছি। রবীন্দ্রনাথের শিক্ষা জীবনের যে বর্ণনা পাই জীবন স্মৃতি অবলম্বনে তা আলোচনা করো। জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের ছেলেবেলায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সাহিত্যের যে হাওয়া বইত তার পরিচয় দাও, অথবা জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে আলোকপাত করো। 3, হিমালয় যাত্রায় বা হিমালয় যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর পিতার যে নতুন ছবি এঁকেছেন তার বর্ণনা দাও। 4, তিনি আপনার চারিদিকে সকলকে টানিতে পারিতেন, কাহার সম্পর্কে একথা বলা হয়েছে, বাড়ির আবহাওয়া অবলম্বনে তার পরিচয় দাও। এই প্রশ্ন কিন্তু এর পূর্বেও ছিল, অর্থাৎ এই প্রশ্নগুলো পারস্পরিক কিছুটা হলেও প্রায় একই হয়ে যায়। পরের প্রশ্ন, জীবন স্মৃতি অবলম্বনে জোড়াসাঁকোতে যে নানা ধরনের সাহিত্য চর্চা হতো সে সম্পর্কে আলোচনা করো। এগুলো দেখার পাশাপাশি আরো 5 নম্বরের জন্য বেশ কয়েকটি প্রশ্ন আমি এখানে রেখেছি, সেগুলো একবার দেখবে। শ্রীকণ্ঠবাবু বাংলা শিক্ষার অবসান, এখানে
দুই দাগের যে প্রশ্ন রয়েছে সেটি কিন্তু এই বড় প্রশ্নের মধ্যেই রয়ে গেছে। বেশ কয়েকটি ছোট প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই 10 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে, তবুও আমি এখানে আলাদা করে দিয়েছি। তো আলাদা করে দিয়েছি মানে প্রশ্নের সংখ্যা বেশি হয়েছে এরকম মনে করার কিছু নেই। কিভাবে আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন হিসাবে কিন্তু আমি এখানে দ্বিতীয়বার রেখেছি। রাজেন্দ্রলাল মিত্র, সাহিত্যের সঙ্গী, মৃত্যু শোক, ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে? প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। নর্মাল স্কুল, জীবনস্মৃতি অবলম্বনে ঠাকুরবাড়ির নারীদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠাকুরবাড়িতে যে স্বাদেশিকতা লক্ষ্য করা যায় তার জীবনস্মৃতি অবলম্বনে আলোচনা করো। জীবনস্মৃতিতে বঙ্কিম প্রসঙ্গ। মডিউল 3 অর্থাৎ দেশে বিদেশে থেকে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে, ভ্রমণ সাহিত্য হিসাবে দেশে বিদেশে কতখানি সার্থক তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবারের জন্য। 2, সরল পাঠান ও সুচতুর ইংরেজ একটা জায়গায় মিল আছে, প্রসঙ্গ উল্লেখ করে এই মিলের বিষয়টি বুঝিয়ে দাও। 3, সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে গ্রন্থে যে মজা, কৌতুক এবং হাসির অবতারণা করেছেন তার পরিচয় দাও। 4, দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি দেখা যায় সে সম্পর্কে একটি সম্মুখ ধারণা দাও। 5, আমান উল্লাহের অভিষেক এবং তার পতন সম্পর্কে আলোচনা করো। 6, দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে লেখকের খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতার বর্ণনা দাও। এই প্রশ্নগুলো 10 নম্বরের প্রশ্ন হিসেবে ভালো করে দেখবে। এর মধ্য থেকে 5 নম্বরের প্রশ্নও তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু আমি 5 নম্বরের জন্য আলাদা করে আরো কয়েকটা প্রশ্ন রেখেছি। যেমন সর্দারজি। 2, সরাইখানায় থাকার সময় সৈয়দ মুজতবা আলীর বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চিত হয়, তার বিবরণ দাও। 3, দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে মীর আসলাম চরিত্রটির পরিচয় দাও। বলসব চরিত্র। দেশে বিদেশে গ্রন্থে যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে লেখকের আলাপ হয়েছিল তার বর্ণনা দাও, অথবা হাওড়া স্টেশনে ফিরিঙ্গির সঙ্গে মুজতবা আলীর আলাপ হয়, তার বিষয়ে লেখো। আহমদ আলী। আফগানের পাগড়ি কোন কাজে লাগে বা এর গুরুত্ব কোথায়, লেখকের অনুসরণে তা ব্যাখ্যা করো। মীর আসলাম চরিত্র। অধ্যাপক খুদাবক্স চরিত্র। 5 নম্বর এবং 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি বিগত বছরগুলিতে আসা ছোট প্রশ্ন এবং সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি। তোমরা চাইলে সেই ভিডিও থেকে ছোট প্রশ্নগুলো দেখে নিতে পারবে, সালের প্রশ্নগুলো দেখে নিতে পারবে, সম্ভাব্য ছোট প্রশ্নগুলো দেখে নিতে পারবে। তাহলে আশা করি ছোট প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সেই ভিডিওগুলি খুবই উপকারী হবে বা কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আমরা আগামীতে বিষয় ভিত্তিক আরো আলোচনা করব। নিজেরা নোটস করতে পারলে করবে, না হলে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ন্যূনতম চার্জ রয়েছে, সেটা দিয়ে তোমরা আমার কাছ থেকে চাইলে নোট সংগ্রহ করতে পারো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।